পিতার নাম নিতাই চাঁদের বাবার নাম কি? ও বারোর পল্লীর মা বাবারা, নিতাই চাঁদের বাবার নাম কি জানো না? বলে আমাদের জানার কথা নয় তো জানবো কি করে? হাড়াই পণ্ডিত। মায়ের নাম পদ্মাবতী। আর মহাপ্রভুর বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। মায়ের নাম শচী দেবী। আর আমার গোবিন্দের বাবার নাম কি? অনাদির আদি গোবিন্দের বাবার নাম কি জানো না? কিন্তু বসুদেব নামে কি কেউ চেনে? দেবকীর গর্ভে জন্ম, কিন্তু দেবকীকে যত লোক না চেনে তার 3 গুণ চেনে মা যশোমতীকে। গোবিন্দের বেলায় উল্টো হয়ে গেছে। গোবিন্দের বেলায় ঠিক উল্টো হয়ে গেছে। গোবিন্দ যখন জন্মগ্রহণ করে, গোবিন্দের কটা হাত ছিল জানেন? কটা ছিল? 4টে। 4টে থেকে 2টো হলো কি করে? একটু বলি, আজকে জন্মাষ্টমী তিথি তো, বসুদেব যখন ভগবানকে মাথায় করে নিয়ে চলেছেন ঝুড়ির মধ্যে করে, প্রবল ঝড় বৃষ্টি উঠেছে, আর অনন্তনাগ ফনা বিস্তার করে রেখেছে যাতে ভগবানের শ্রীঅঙ্গে কখনো জল না লাগে। কিন্তু ভগবানের তো তখন 4টে হাত, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ রূপ। এখন ভগবান মনে মনে চিন্তা করছেন, এই 4টি হাত অবস্থায় যদি আমি নন্দালয়ে যাই, আর নন্দ বাবার মা যশোমতী যদি আমার এই রূপ কখনো দর্শন করে, তাহলে তারা আমাকে কোনোদিন সন্তান জ্ঞানে লালন পালন করবেন। কিন্তু জগতে সবাই আমায় ভগবান বলে মানলেও আমি কখনো চাইব না আমার মা যশোমতী আমাকে সন্তান জ্ঞানে, এই ভগবান জ্ঞানে লালন পালন করবে। একজন শিশুকে যেমন তার মা মাতৃস্নেহ দিয়ে লালন পালন করে, ঠিক আমি সেটাই পেতে চাই মা যশোমতীর কাছে। আর আমার মা যশোমতী যে কেমন মা, সেটা আমি জগৎবাসীকে প্রতিষ্ঠা করে দিয়ে যেতে চাই। ভগবানের লীলা বোঝা বড় দায় গো। নন্দালয়ে যখন নিয়ে যাচ্ছেন, শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। বসুদেবের মাথা থেকে ছড়িটি যমুনার জলের মধ্যে পড়ে, যেই যমুনার জলের মধ্যে পড়ে গেছে, ভগবান মনে মনে চিন্তা করছেন, এই তো সুযোগ, আমাকে খুঁজে পাবার আগেই আমি 4টে হাত থেকে 2টো হাত হয়ে যাব জলের মধ্যে। 4টি হাত থেকে 2টো হাত হয়ে গেল। এখন ওই যমুনা পার হতে গিয়ে, আপনাদের মনে আছে, বসুদেব ভয় পাচ্ছিলেন যে এত বড় যমুনাটা পার হব কি করে। কিন্তু যিনি পথটা দেখিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন শ্রীগাল। আসলে তো শ্রীগাল নয়, তিনি হচ্ছেন মা যোগমায়া, যিনি লীলার সহায়কারিণী। সেই যোগমায়া শ্রীগালের রূপ ধারণ করে যমুনার ওপর দিয়ে যখন হেঁটে গেল, বসুদেব মনে মনে চিন্তা করছে,
একটা পশু যদি হেঁটে যেতে পারে আমি কেন পারবো না? আসলে তিনিই পথ দেখিয়ে নিয়ে চলে গেলেন বাবা। আসলে ভগবানের তখন ছিল 4টি হাত, জলের মধ্যে পড়বার পরে হয়ে গেল 2টো হাত। এটা অনেকে জানে, আবার অনেকে জানে না। যাই হোক, আজকে জন্মাষ্টমী বলেই কথা একটুখানি আলোচনা করা হলো। নিতাই গৌর হরি হরি বল। আমার ভগবানের বাবার নাম হচ্ছে নন্দ, আর উপানন্দ কার নাম? নন্দ মহারাজ হচ্ছে গোবিন্দের বাবা। উপানন্দ কার নাম? এই উপানন্দ কার নাম? দেখি কে বলতে পারো? বলরামের বাবার নাম হচ্ছে উপানন্দ, আর বলরামের মায়ের নাম? বেশ, বলে এত প্রশ্ন করলে আমরা একটা না একটা তো ভুল হতেই পারে। না না, তোমরা লেটার মার্কস পেয়ে গেছো, সব কথারই উত্তর দিয়েছো, একটা হয়তো বলতে পারো না। জয় নিতাই গৌর হরি বল। তার নিতাই চাঁদের বাবার নাম হচ্ছে হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। সেই পদ্মাবতীর একে একে অনেকগুলো সন্তান মারা গেছে। ইহ জগতেও দেখবে কোনো মায়ের যদি প্রথম দিকে কোনো সন্তান চলে যায়, হারিয়ে যায় বা মারা যায়, তারপরে যে সন্তানটা জন্মগ্রহণ করে মায়ের মনে বড় বাসনা থাকে, এরপরে যদি আমার সন্তান হয় আমি সন্তানটাকে গিরিধারীর চরণে অর্পণ করে বলবো, আমার এই সন্তানটাকে তুমি যেন কেড়ে নিও। মা অতি সাধ করে সেই পুত্র সন্তানের নাম রাখলেন কুবের। আমাদের ইহজগতের শিশুরা দেখবেন একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খেলা করে। কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, আর এখন ক্রিকেটটাই বেশি খেলে ভারতবর্ষের ছেলেমেয়েরা। কিন্তু আজকে কুবের এই জাগতিক জগতের কোনো খেলা করছে না। যখন তার বয়স 5 বছর, কোনোদিন খেলছে রামলীলা খেলা, আবার কোনোদিন খেলছে কৃষ্ণলীলা খেলা। যেদিন রামলীলা খেলা করছে, কাউকে রাম, কাউকে সীতা, কাউকে হনুমান, কাউকে বিভীষণ সাজিয়ে কুবের আমার রামলীলা খেলা করছে। এক ছোট ছোট বাচ্চা তো সবাই সেজে সেজে খেলা করছে। এখন তার মধ্যে একজন বলছে, এই কুবের, কুবের আমাদের তো সাজালি, তুই কি সাজবি? বলে, আমি কি সাজবো জানিস? তোরা যা সেজেছিস আমি তাই সাজবো না। আমি কি সাজবো জানিস? আমি বলরাম সাজব, আমি বলরাম সাজব, বলরাম সাজব, বলরাম সাজব, বলরাম সাজব, আমি বলরাম সাজব। সীতাম সুদাম সাজনা কেন? আমি বলরাম সাজব। সীতাম সুদাম সাজনা কেন? বলরাম সাজব। সীতাম সুদাম সাজনা কেন? বলরাম সাজব। তোরা সীতাম সুদাম সাজনা কেন? বলরাম সাজব। এ তো গেল প্রথম দিন, কিন্তু দ্বিতীয় দিন আমার খেলা করছে। হরিবল হরিবল। রামলীলা খেলার দিন কি করছে? লক্ষণ সেজেছে। আর কৃষ্ণলীলা খেলার দিন কি করছে? ও গোপাল দেবা, ও গোপাল দেবা সাথে কুবের, ও গোপাল দেবা সাথে কুবের, সঙ্গীগণ লইয়া হরি পাদ দিবা, দিবসেতে হরি সঙ্গীগণ লইয়া। এবারে কৃষ্ণলীলা খেলা করে হরষিত হইয়া, এবারে কৃষ্ণলীলা খেলা করে হরষিত
কৃষ্ণ লীলা খেলা করে হরষিত হইয়া। এবার কৃষ্ণ লীলা খেলা করে হরষিত হইয়া। বলে খেলা কর আজি খেলা করে খেলা কর খেলা করে কৃষ্ণ লীলা খেলা কর আজ কৃষ্ণ লীলা খেলা করে। মুখে হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা কর। মুখে হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা করে। হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা করে। হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা করে। হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা আজ কৃষ্ণ লীলা খেলা করে। হরে কৃষ্ণ লীলা খেলা করে হরষিত হইয়া। কৃষ্ণ লীলা খেলা করে হরষিত হইয়া। তা যেদিন রামলীলা খেলা করেছিল সেদিন সেজেছিল লক্ষণ, আর যেদিন কৃষ্ণলীলা খেলা করছে কাউকে শ্রীদাম কাউকে সুদাম, কাউকে দাম কাউকে বসুদাম, কাউকে মধুমাঙ্গল সাজিয়ে কবির আমার কৃষ্ণলীলা খেলা করছে। ভাবধারা কেমন হয়েছে? আজি খেলত আজি খেলত রাম কানা কানা আজি খেলা তো রাম কানা খেলা তো রাম কানা। যমুনার যমুনার পরে যেন আজি খেলে দুটি যমুনারি আজি পারে যেন আজি খেলে দুটি ভাই। যমুনারি পরে যেন আজি খেলে দুটি আজি খেলা তো রাম কানাই। খেলা তো রাম কানাই। আজি খেলা তো রাম কানাই। শ্রীদামের কাঁধে চড়ি যাকে শ্রীরাম সাজিয়েছে তার কাঁধের ওপরে কখনো গোবিন্দ চড়ছে, আবার যে গোবিন্দ হয়েছে সে কখনো শ্রীরাম সুদামকে কাঁধে করছে। বললেন শ্রীদামের কাঁধে চড়ি আজি খেলে নন্দ সুত হরি শ্রীদামের কাঁধে কাঁধে চড়ি কাঁধে চড়ি
ডাকে আয় ডাকে আয় ডাকে আয় ডাকে আয় ডাকে আয় 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 ডাকে আয় ডাকে আয় ডাকে আয় আয় ডাকে আয় আয় ডাকে আয় আয় ধবলি আয় শ্যামলি আজ শ্রীদামে কাঁধে চড়ি আমারই খেলে নন্দ সুত হরে অগো যমুনারি পানে করে যমুনারি পারে করে যমুনারি পানে পার করে যমুনারি পারে করে খেলা খেলা রাম কারায় খেলা রাম কারায় খেলা রাম কারায় আজ ধবলে শ্যামলি বলি আজি ধবলে ব্যাগ ব্যাগ টাকা আছে খুলে দেখেন যেই থাকে আমায় দিয়ে যান ও বাবা একটা চাবি একটা ব্যাগ পাওয়া গেছে তার মধ্যে চাবি আছে আর ওষুধ আছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন শ্রদ্ধেয় অসীমদার কাছে আছে আমি ভাবলাম ব্যাগের মধ্যে প্রচুর টাকা আছে এমনি আমায় কিছু দিয়ে যান হরিবল নিতাই গৌর হরিবল আজি ধবলে শ্যামলে বলে ডাকে আয় ডাকে আয় আয় গান বাজনা খুব মিষ্টি জিনিস মিষ্টি করে গাইতে হয় মিষ্টি করে শুনতে হয় চঞ্চলতা করলে হবে না ডাকে ডাকে আয় আয় ডাকে ডাকে আয় 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 ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় আয় শ্যামলি ডাকে আয় ডাকে আয় ডাকে আয় ডাকে আয় ডাকে আয় 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 আমার কাছে ডাকে আয় ডাকে আয় আজি ধবলে শ্যামলি বলি আবার ডাকে নন্দ সুত হরে যমুনারি পারে করে যমুনারি পারে
যমুনারি পারে পার করে আজ যমুনারি পারে করে বলি খেলা খেলা তো নিতাই গৌর হরি হরি বল। খেলা তো রাম কানায় আজি খেলা তো রাম কানায়। যদি কেউ সত্যি কৃষ্ণলীলা খেলার মধ্যে মন দিয়ে দেয়, অন্তর দিয়ে দেয়, কখন সকাল, কখন দুপুর, কখন বিকাল, কখন সন্ধ্যা, আবার কখন রাত্রি হয়, তার কি বাহ্য স্মৃতি জ্ঞান থাকে বাবা? এই কৃষ্ণলীলার খেলা করতে করতে যখন রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, হারাই পণ্ডিত পদ্মা দেবীর সঙ্গে যুক্তি করছে। পদ্মা, সেই সকালবেলায় ছোট্ট কুবের গেল সঙ্গী সাথীদের নিয়ে মাঠে, কিন্তু কই এখনো তো ঘরে ফিরে এলো না। হারাই পণ্ডিত যখন রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, ছুটতে ছুটতে গেলেন বনের কাছে। বনের কাছাকাছি গিয়ে ডাকছেন, কুবের, এই কুবের, কুবের। হারাই পণ্ডিত কিছুটা দূর যাবার পরে হঠাৎ চমকে উঠেছে। একে আমি যা দেখছি তাকে ঠিক, আমি তো এই খেলা ওকে কোনোদিন কখনো শেখাইনি। আমার কবির কৃষ্ণলীলা খেলা করছে, ওকে খেলা কে শেখালো? এই কুবের, কুবের, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো মামা? আচ্ছা কুবের, আমি যা দেখলাম তা কি ঠিক বাবা? কি দেখেছো বলো? আমি দেখলাম তুই কৃষ্ণলীলা খেলা করছিস, বল আমি যা দেখলাম তা কি ঠিক? তুমি ঠিকই দেখেছো বাবা, তবে তোকে এই খেলা তো আমি কখনো শেখাইনি ছোটবেলা থেকে। তোকে এই খেলা কে শেখালো বাবা? পিতা, এই খেলা জগতে কেউ কখনো কাউকে শেখাতে পারে। আজ আমার অন্তর সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল। তাই তো আমি কৃষ্ণলীলা খেলায় আবিষ্ট হয়েছিলাম। কিন্তু দেখ দেখ, গগনে আর বেলা নাই, তোর মাঝে তোর আশাপথে নয়ন দিয়ে বসে আছে। চল চল, ঘরে ফিরে চল। ছোট্ট কুবের পিতার হাতটি ধরে ঘরে ফিরে এলো। কুবের, বলো বাবা, কিছু বলবে? হাত মুখ ধুয়ে পুঁথিটা নিয়ে একটু পড়তে বস না বাবা। কুবের পুঁথি নিয়ে পড়তে বসেছে। পুঁথি মানে হচ্ছে গ্রন্থ। দাওয়ার এক কোণে, দাওয়া মানে দাওয়া বোঝেন? দাওয়া মানে বারান্দা। বারান্দার এক কোণে পুঁথি নিয়ে অর্থাৎ গ্রন্থ নিয়ে পড়তে বসেছে। দেখবেন আমরা যে যেমন চিন্তা ভাবনা করি, আমাদের চোখের সামনে বারবার সেটাই ভেসে আসে। সারাদিন ধরে যে কথাটা আপনি চিন্তা করবেন, দেখবেন রাতের বেলা অনেক সময় স্বপ্ন সেটা দেখে ফেলবেন। যেটা চিন্তা করা যায় বেশি, সেটা চোখের সামনে বারবার ধরা পড়ে। তা কুবের সারাদিন ধরে কৃষ্ণলীলা খেলা করেছে, কৃষ্ণচরণ চিন্তা করেছে। যখন গ্রন্থটা খুলে পড়তে বসেছে, প্রথম অক্ষরটা লক্ষ্য পড়েছে ক। যেই না ক অক্ষর লক্ষ্য পড়েছে, ওই কয়ের মধ্যে কুবের আমার কৃষ্ণের বদনখানা দর্শন করছেন। আর যেই না কৃষ্ণের বদন দর্শন করেছে, নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে। কই কৃষ্ণ কোথা বনে কই কৃষ্ণ
কোথায় কৃষ্ণ বলে কই কৃষ্ণ কোথায় বলে কই কৃষ্ণ বলে কোথায় কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ তোমার চরণে ঠাই দাও দেখা দাও দেখা দেখা দাও তোমার চরণে ঠাই না বলো তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব আমি যে আশায় আশায় নয়ন দিয়ে বসে আছি বলে কৃষ্ণ কোথায় কৃষ্ণ একবারে দেখা দাও কৃষ্ণ তোমার চরণে ঠাই নাও কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা দাও নয়নের চলে সম্পূর্ণ গ্রন্থখানি ভিজে গেছে ঘরে যদি সন্তান কাঁদে মাতা পিতা সহ্য করতে পারে হারাই পণ্ডিত ছুটে এসে কুবেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বাবা কি হয়েছে তোর তুই অমন করে কাঁদছিস কেন কি হয়েছে তো পিতা আজ আমার মন ভালো লাগছে না পিতা আজ আমার মন সদাই কৃষ্ণ 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 বলে কাঁদে শুধু গৌর ভক্তমণ্ডলী জগতে সবার জন্যই তো কেঁদেছে জন্মগ্রহণ করবার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে কারোর জন্য চোখের জল ফেলতে আপনার বাকি নাই মাতা বলুন পিতা বলুন স্বামী বলুন স্ত্রী বলুন পুত্র বলুন কন্যা বলুন আত্মীয় স্বজন বলুন টাকা পয়সা বলুন ধন ঐশ্বর্য বলুন কারোর জন্য চোখের জল ফেলতে আমাদের বাকি নাই কিন্তু যার জন্য চোখের জল ফেলা উচিত সেটাই আমি করতে পারি দুর্ভাগ্যটা কার আমার তার তো নয় তিনি তো আমাকে সৌভাগ্যের ঠিকানা দিয়েছিলেন আমি দুর্ভাগ্য তৈরি করেছি নিজে তার জন্য দায়ী তো আমি নিজে তার জন্য তো ভগবান নাকি না যে কৃষ্ণ বলে কাঁদে না
তার আসা যাওয়াই সার হয়ে যায় বাবা। কৃষ্ণ ভুলি যে জীব অনাবি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। এমন একটা দিন আসবে তখন বুঝতে পারবি কৃষ্ণ ছাড়া এই ভব সংসারে কেউ নাই। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, হারাই পণ্ডিত কুবেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই কৃষ্ণ বলে কাঁদ, বাবা কৃষ্ণ বলে কাঁদ। কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ হয়, যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানবে কেমন করে রে? জানে না। যে কাঁদতে জানে সেই সুখটাকে অনুভব করতে পারবে, যে কৃষ্ণ বলে কাঁদতে জানে না সে কি করে অনুভব করবে? দেখতে দেখতে কুবেরের বয়স হয়েছে 12 বৎসর। যেদিন কুবেরের 12 বৎসর বয়স পূর্ণ হবে সেদিন পিতা হারাই পণ্ডিত কুবেরের কাছে এসে বলছে, কুবের আজ তুমি কোথাও যাবে না। বেশ তাই হবে। হারাই পণ্ডিত গিরিধারী লালের সেবা দিতে মন্দিরে প্রবেশ করেছেন, আর মাতা পদ্মাবতী সেবার আয়োজন করে দিচ্ছেন। মন্দির দ্বারে বসে আছে ছোট্ট কুবের, প্রেম ভরে গাইছেন, আমার মন মন্দিরে আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া। আমার মন ঠাকুর, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। তব নাম লই আমি ভাসিয়া খেলিবে, তব নাম নিয়ে আমি ভাসিয়া রে। আবার তব নাম লই আমি ভাসিয়া তব নাম লয়ে আমি ভাসিয়া রে। কবে দাঁড়াবে যুগলে আসিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি
আসিয়া ও গো দয়াময় তুমি বিপদ ভঞ্জনা ও দয়া তুমি বিপদ ভঞ্জনা ও গো দয়াময় তুমি বিপদ ভঞ্জনা ও দয়া তুমি বিপদ ভঞ্জনা সবাই বলে তুমি পতিতি পাপ ওগো সবাই বলে তুমি অতিথি পাপ আমার সবাই বলে তো পতিতি পাপ আমার সবাই বলে তুমি অতিথি পাপ কবি হৃদয় সিংহাসন আসিবে আমার কবির হৃদয় সিংহাসনে আসিবে আমার হৃদয় সিংহাসনে আসিবে কবির হৃদয় সিংহাসনে আসিবে আমার আশা ছিল আমার আশা ছিল আমার আশা ছিল মনে মনে পেয়ে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া দয়াময় হে দয়াময় হে দয়াময় হে দয়া ঠিক এমন সময় হারাই পণ্ডিতের বহির দরজায় একজন বৈষ্ণব ভিখারি এসে দাঁড়ালেন, যিনি আবার সন্ন্যাসী। ভগবতে ভিক্ষাঙে দেখে ভগবতে ভিক্ষাঙে দে ভগবতে ভিক্ষাঙে দেখে ভগবতে ভিক্ষা কে আছো গো? আমায় দুটো ভিক্ষা দেবে? আর এই সন্ন্যাসীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ছোট্ট কুবের সন্ন্যাসীর কাছে এসে দাঁড়ালো। যেই না কুবেরকে সন্ন্যাসী দর্শন করেছে চমকে উঠেছে। একই এতদিন ধরে তো আমি একেই খুঁজে বেড়াচ্ছি, আর ও এখানে লুকিয়ে আছে। সন্ন্যাসী, তুমি কোথা থেকে এসেছো সন্ন্যাসী? কেন? আমি বহু তীর্থ ঘুরে ঘুরে তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? আরে বাবা, যার যে ধন প্রয়োজন সে তো সেই ধনের কাছেই যাবে গো। একটা চোর আর একটা চোরকে খুঁজে বেড়ায়। কি ভুল বলছি বাবা? একটা মাতাল রাত বাড়লেই আর একটা মাতালকে খুঁজে বেড়ায়, কারণ পার্টনার দরকার তো। আর একটা সাধু, সে খুঁজে বেড়ায় কোথায় গেলে আর একটা সাধু পাওয়া যাবে। যে যেমন ব্যক্তি তার বন্ধুত্ব ঠিক তেমন ব্যক্তির সাথেই হয়। তো ওই যে সন্ন্যাসী
তিনি আজকের বলছেন, আমি বহু তীর্থ ঘুরে ঘুরে তোমার কাছে এসেছি গো। আমার কাছে কেন? বলে যার যে ধন প্রয়োজন সে তো সেই ধনের কাছেই যাবে। এই সন্ন্যাসী বা কে আপনাদের বলে দেই। প্রথমে বলেছিলাম না, নিতাই চাঁদ দুটি দেহ ধারণ করে এসেছেন। একজন এলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপে, যার নাম হলো বিশ্বরূপ, আর আরেকজন হলেন এই সন্ন্যাসী। তো সেই বিশ্বরূপ, মাফ করবেন, একজন হচ্ছেন কবির, আর এই হচ্ছে সেই বিশ্বরূপ পরবর্তীকালে যিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করবার পরে তার নাম হয়েছিল শঙ্করারণ্যাপুরী। সেই শঙ্করারণ্যাপুরী আজ হারাই পণ্ডিতের বহির্দরজায় এসে দাঁড়িয়েছে। দুজন যখন কথা বলছে, হারাই পণ্ডিত বলছে, এই কুবের, তুই কার সাথে কথা বলছিস বাবা? বাবা দেখে যাও, দেখে যাও, তার একজন অপূর্ব সুন্দর বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, রূপের ছটায় যেন সব অন্ধকার দূর হয়ে যায়। বলি অনেক ভাগ্যের ফলে আবার বৈষ্ণবইয়া শিয়া মিলে। অনেক ভাগ্যের ফলে আবার বৈষ্ণবয়া শিয়া মিলে। বলি অনেক ভাগ্যের ফলে আমার বৈষ্ণবয়া শিয়া মিলে। আবার অনেক ভাগ্যের ফলে আবার বৈষ্ণবয়া শিয়া মিলে। তুমি বৈষ্ণবের সেবা করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণবের সেবা বলি করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আবার না দিয়ে বৈষ্ণব সেবা বলি নিস্তার পেয়েছে আমার না দিয়ে বৈষ্ণব সেবা আমার নিস্তার পেয়েছে কেবা। দেখো তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আবার তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। ধরো ধরো বৈষ্ণবীর চরণে ধরো, ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো। ধরো ধরো বৈষ্ণবীর চরণে ধরো। ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো। বলি আরে কি ভাগ্যে হয় কি না হয়, ধরো ধরো বৈষ্ণবীর চরণে ধরো। বলি আর কি ভাগ্যে হয় কি না হয়, তোমার মানব জনমে ধন্য হবে। আর কি ভাগ্যে হরি হয় হরি কি না হরি হয়। মানব জনমে ধন্য হবে। বলে আর কি ভাগ্যে হয় কি না হয়। বাড়ি ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন,
রাজন আবার তার সখী যুধিষ্ঠির রাজন